দাদা, আপনি বইমেলার ছোটবেলার স্মৃতি নিয়ে যদি আমাদের একটু কিছু বলেন। বইমেলা ছোটবেলার স্মৃতি মানে আমার কাছে ময়দানের বইমেলা, অফকোর্স তখন তো এখানে বইমেলা হতো না। আর ময়দানের বইমেলা মানে প্রচুর বই কেনা, বাবা মার সঙ্গে যাওয়া। আর একটা খুব উজ্জ্বল স্মৃতি হচ্ছে সমরেশ বসুর থেকে একটা অটোগ্রাফ নেওয়া বইতে, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। আহ আপনার নতুন কি কি বই বেরোচ্ছে এবার? নতুন বই বলতে এই শ্রীকান্ত মঞ্জিলের রহস্য, এই বইটা আমার নভেম্বরে বেরিয়েছে দ্বীপ থেকে, তো আজকে আমি এটা নিয়ে এখানে উপস্থিত আছি দ্বীপ প্রকাশনে। এছাড়া বসাক থেকে আমার আলোর উপত্যকা বলে একটা বই এই বুক ফেয়ারে রিলিজ হয়েছে, যেটা অন্য উপত্যকার পার্ট 2। দীর্ঘদিন ধরে মেলায় আসছেন, কি কি পরিবর্তন দেখছেন মেলা? লোকে এখন বেশি খায়, মানে মেলায় এটা একটা পরিবর্তন, কারণ আমাদের ছোটবেলায় কোনো ফুড স্টল বলে কিছু থাকতো না, শুধু বই থাকতো। তবে হ্যাঁ, এটা একটা জিনিস আমি বলবো যে কিছু বছর আমি দেখছি যে যারা একদম ইয়াং ক্রাউড, তারা রীতিমতো বই কিনছে, পড়ছে, এটা খুব ভালো একটা জিনিস। লেখক ভাস্বর চট্টোপাধ্যায় না আহ, নায়ক ভাস্বর চট্টোপাধ্যায়, কোনটায় ভূষিত করা যায়? আমার মনে হয় দুটোই, কারণ নায়ক না হলে তো লেখক হতো না। কারণ আমি অভিনয় করি, সেটা যা দেখি সেটাই আমি লিখি। অবজারভেশন হচ্ছে সব থেকে বড় জিনিস মানুষের জীবনে। তো ওটা আগে, তারপর এটা। আপনার সামনে কি কাজ আসছে, মানে লেখালেখির পাশাপাশি আপনি কি কি সিনেমায় অভিনয় করছেন বা আপনার? সিনেমার অভিনয় ইত্যাদি এটা এই মুহূর্তে এখানে না না বললেই ভালো, করে এটা সম্পূর্ণ বুক ফেয়ারের ব্যাপার। লেখালেখির ব্যাপারে বলতে পারি যে সামনের মার্চ মাসে পত্রভারতী থেকে আমার একটা উপন্যাস আসছে। তো দেখা যাক কিভাবে কি হয়। সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় তার একটি বইমেলা বিষয়ক নিবন্ধে ইংরেজির চাপে বাংলা বইয়ের কোণঠাসা হয়ে যাওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছিলেন, আজ থেকে প্রায় 20 বছর আগে। আপনার কি অভিমত এই ব্যাপারে? আমার মনে হয় না, কারণ দেখুন আমি এখানে এসেছি, বসাকে ছিলাম, ঘরে বাইরেতে ছিলাম। তো ম্যাক্সিমাম সব বাংলা বই ওখানে, কারণ ম্যাক্সিমাম কেন, সবই বাংলা বই ওখানে। তো আমার কোথাও মনে হয়নি যে লোকে বাংলা বই পড়ছে না বা ইংলিশ বই পড়ছে। আমার সেটা মনে হয়নি। এতদিন ধরে মেলায় আসছেন, মেলার কোন জিনিসটা আপনাকে বেশি টানে? অফকোর্স বই এবং মানুষের ভিড়, এটা দেখতে খুব ভালো লাগে যে প্রচুর মানুষ শুধুমাত্র এখানে বই কিনতে এসেছে। অনেক ধন্যবাদ দাদা আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।